হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আজকে আরো একটি স্পোর্টসের আলোচনা নিয়ে। বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ওডিআই সিরিজ কিন্তু জমে গেছে। হ্যাঁ, প্রথম ওয়ানডে যদি শ্রীলঙ্কা জেতে, সেকেন্ড ওয়ানডে কিন্তু কামব্যাক করেছে বাংলাদেশ, অসাধারণ কামব্যাক। সেই সব নিয়ে আজকে আলোচনা করব এবং সিরিজ এক এক ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। লাস্ট ম্যাচ কালকে, অর্থাৎ 8 তারিখ, কালকের ম্যাচটা কিন্তু সিরিজ ডিসাইডার। যে জিতবে সে কিন্তু সিরিজ জিতবে। আর সব থেকে বড় কথা, বাংলাদেশ কিন্তু আজ অব্দি শ্রীলঙ্কার মাটিতে ওডিআই সিরিজ বলুন বা কোনো সিরিজ জিততে পারেনি। তাই বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের কাছে কিন্তু কালকের দিনটা খুবই ভাইটাল। ভাইটাল বলার থেকে বেশি কথা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। কারণ ক্রিকেটাররা যদি ভালো খেলে বা ম্যাচটা যদি জিততে পারে, সিরিজ যদি জিতে দেশে ফিরতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ সমর্থকদের মুখে হাসি ফুটবে। হাসি ফুটবে কেন বললাম? ফার্স্ট ওডিআইটা দেখেছেন, যারা যারা খেলা দেখেছেন, বাংলাদেশ সমর্থকরা তো দেখেছেন, সেখানে কিন্তু শ্রীলঙ্কার সমর্থকরা, কারণ আপনারা দেখেছিলেন সেই নিধাস ট্রফি যখন হয়েছিল, তখন থেকেই বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে সেই নাগিন ড্যান্সটা নিয়ে অনেক চর্চা হয়েছিল বা অনেক সমালোচনা হয়েছিল। সেই নিয়ে সমর্থকদের মধ্যে অনেক ডামাডোল চলেছিল। তারপরে ওডিআই সিরিজে যখন ফার্স্ট ম্যাচটা শ্রীলঙ্কা জেতে, শ্রীলঙ্কার সমর্থকরা কিন্তু বাংলাদেশ সমর্থক টাইগার শোয়েব, যার নাম টাইগার শোয়েব, তাকে কিন্তু খুব বাজেভাবে ব্যঙ্গ করে মাঠের মধ্যে, এবং তার দিকে সেই নাগিন ড্যান্সের দেখানো হয়, বাজেভাবে তার দিকে অঙ্গভঙ্গি করা হয়, অনেক কিছুই করে। তার বদলা কিন্তু বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে নিয়েছে সেকেন্ড ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে। সেকেন্ড ম্যাচে কিন্তু শ্রীলঙ্কাকে হারানোর পর আর কেউ খুশি হোক না হোক, টাইগার শোয়েব কিন্তু খুশি হবে। তাকে যেভাবে ব্যঙ্গ করা হয়েছিল বা তার সঙ্গে যে ব্যবহারটা করেছিল সমর্থক হিসাবে, সেটা কিন্তু কোনোদিনই কাম্য না। কারণ শ্রীলঙ্কা বাংলাদেশের সিরিজে এইগুলো চলবেই। কারণ টেস্ট সিরিজে সেই টাইম আউট বিতর্ক, ওয়ার্ল্ড কাপে মনে আছে টাইম আউট বিতর্ক, হেলমেট, পরে আবার সেই মুশফিকুর রহিমের সেই অঙ্গভঙ্গি টাইম আউট নিয়ে। তো এইরকম ভাবে বাংলাদেশ আর শ্রীলঙ্কার কিন্তু রাইভালটা শুরু হয়ে গেছে। আর সেই রাইভালে কিন্তু কালকে আগুনে ঘি পড়তে চলেছে। যে জিতবে সেই দেশের সমর্থক কিন্তু সেলিব্রেশন করবে। বাংলাদেশ কিন্তু কালকের ম্যাচটা খুব ভাইটাল। কারণ আপনারা দেখেছেন বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, আমাদের ইন্ডিয়ান নতুন টেস্ট টিমের ক্যাপ্টেন শুভমান গিল, সেও কিন্তু ফার্স্ট ম্যাচটা ইংল্যান্ডের সঙ্গে হেরেছিল এবং সেকেন্ড ম্যাচ অসাধারণভাবে কামব্যাক করেছে। বাংলাদেশও তাই, ফার্স্ট ম্যাচ হেরেছে, সেকেন্ড ম্যাচ অসাধারণভাবে কামব্যাক করেছে। শুভমান গিল যে নিজের গড়ে দিয়ে গেল বা ইতিহাসের পাতায় নাম তুলে দিয়ে গেল এজবেস্টনে জিতে, সেম ব্যাপারটা কিন্তু মেহেদী হাসান মিরাজের সঙ্গে। মেহেদী হাসান মিরাজও যদি কালকের ম্যাচটা জিততে পারে অ্যাজ এ ক্যাপ্টেন, তাহলে কিন্তু মেহেদী হাসান মিরাজকেও বাংলাদেশ সমর্থকরা সারা জীবন মনে রাখবে। শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কার মাটিতে ওডিআই সিরিজ জিতে আসবে। সেকেন্ড ম্যাচের নিয়ে একটু আলোচনা করি। সেকেন্ড ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করেছিল, ব্যাটিং করে 248 রানের একটা টার্গেট দিয়েছিল। সব থেকে ভালো ব্যাপার হয়েছিল, ব্যাটাররা সেইভাবে ব্যাট না করতে পারলে, তবে যে রানটা করেছিল সেই রান নিয়েই তো লড়তে হবে। ব্যাটাররা যে রান করেছিল, বোলারদের মধ্যে কিন্তু তানভীর ইসলাম অসাধারণ বোলিং করেছিল এবং 5 উইকেট নিয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার, সেকেন্ড ম্যাচে কিন্তু তাসকিন আহমেদ, যে প্রথম ম্যাচে 4 উইকেট দিয়েছিল, তাসকিন আহমেদ ছিল না। অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান আছে, তাসকিন আহমেদ আছে, তানজিম হোসেন সাকিব আছে, তানজিম ইসলাম যার কথা বললাম যে 5 উইকেট নিয়েছে। ফার্স্ট বোলিং লাইন আপ কিন্তু অসাধারণ রয়েছে। সেই সঙ্গে স্পিনার হিসাবে মেহেদী হাসান মিরাজ রয়েছে, স্পিন বোলিংটাও করতে পারে। ব্যাটারদের মধ্যে কিন্তু আমি এর আগের দিনও বলেছিলাম, ত্রয়িত হৃদয় যে আগের দিনের ইনিংসটা খেলেছে, মিডিল অর্ডারে কিন্তু ভালো ব্যাটিং করতে হবে। লিটন দাসও সেকেন্ড ম্যাচ খেলেনি, থার্ড ম্যাচে কি লিটন দাস ব্যাক করবে সেটাও দেখতে হবে। কারণ টিম কেমন কম্বিনেশন তৈরি হয়, বা শ্রীলঙ্কার মাটিতে যেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার হয়, ফার্স্ট ব্যাটিং যে করে তার একটু প্লাস পয়েন্ট থাকে। কারণ সেকেন্ড ইনিংসে বল স্লো হয় এবং স্পিন হয় মাঠে।
সেই জন্য কিন্তু প্রথম ম্যাচটাও দেখুন শ্রীলঙ্কা কিন্তু সেম 248 বা 250 রানের মতোই টার্গেট দিয়েছিল। সেকেন্ড ম্যাচও তাই। শ্রীলঙ্কার মাটিতে যদি ফার্স্ট ব্যাটিং করে 260 প্লাস রান করে দেয় বা 270 প্লাস রান করে দেয়, সেই টিমের কাছে কিন্তু প্লাস পয়েন্ট চলে আসে, কারণ শ্রীলঙ্কার মাটিতে অত সহজে কিন্তু 270 280 চেজ হয় না। তাই ফার্স্ট ব্যাটিং করে যদি ব্যাটাররা একটু ভালো ব্যাটিং করতে পারে, শুরুটা ভালো করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ যদি একটা ভালো টার্গেট দেয়, সব থেকে বড় কথা টসটা কিন্তু খুব ভাইটাল হবে কালকের ম্যাচে। যদি টসটা বাংলাদেশ জিততে পারে, মহেন্দ্র সিং মিরাজ যদি টসটা জিততে পারে, টস তো ভাগ্যের ব্যাপার, সেই জন্যই বললাম ভাগ্য যদি সহায় হয় তাহলে কিন্তু কালকে বাংলাদেশ ম্যাচও জিতবে, টসও জিতবে, এবং বাংলাদেশও কিন্তু নিজের গড়বে, যেরকম ভারতীয় ক্রিকেটে শুভমান গিল যে নিজের গড়লো বা যে ইতিহাসটা গড়লো। তাই বাংলাদেশ ক্রিকেটারদের কাছে তো কালকের দিনটা খুব বড়, তার থেকেও সমর্থকদের কাছে কালকের দিনটা যাতে কালকের ম্যাচটা জিতে সিরিজটাকে শেষ করতে পারে, সেটাই হচ্ছে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। এবং তার থেকে বড় চ্যালেঞ্জ ব্যাটারদের কাছে, বোলারদের এমন একটা রান দিক যে যাতে বোলাররা লড়াই করতে পারে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনের এগেনস্টে। তো বন্ধুরা, কেমন লাগলো? বাংলাদেশের সমর্থকরা তো অবশ্যই বলবেন, বা বাংলাদেশের ক্রিকেটের যারা সমর্থক আছে তারা বলবেন কালকের ম্যাচ কে জিতবে। অবশ্যই বাংলাদেশকে আমি এগিয়ে রাখছি যাতে বাংলাদেশ সিরিজটা জিততে পারে, কারণ টেস্ট সিরিজ হেরেছে, ওডিআই সিরিজে সেই বদলাটা যাতে বাংলাদেশ নিতে পারে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালকের ম্যাচ চুটিয়ে দেখবেন বাংলাদেশ সমর্থকরা।